কেউ জানে না এই সাদা ভোটটা কাদের পক্ষে যাবে। শুধু যে মোদিজি বা অমিত শাহজি বলছেন যে তাদের পক্ষে যাবে এবং মমতাজি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের পক্ষে যাবে, এটা সিপিএমের পক্ষেও যেতে পারে। গোটা উত্তরবঙ্গে যে পর্যায়ে ভোট হয়েছে সেখানে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ তাদেরও একটা উত্থান দেখা গেছে। এটাও কিন্তু মানুষকে ভাবতে হবে। মানে যার পক্ষে যাক না কেন সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ অন্তত থাকবে না। আমি প্রত্যেককে ওয়ান লাইনের করে আসবো। উপাসনা, দেখুন ব্যাপারটা হচ্ছে, আগে শুনেছিলাম গল্পের গরু গাছে ওঠে। বিজেপির কনফিডেন্স দেখে মনে হচ্ছে যে গল্পের গরু আজকাল বুর্জ খালিফাতে উঠছে। এবং ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, যে আগেও আমরা দেখেছি অমিত শাহ থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতারা বাংলায় আসেন, ওনারা ভ্রমণ করেন, তাদের ভ্রমণটা যাতে একটু ভালো হতে পারে তাই জন্যেই বাংলার মানুষজনদের সামনে এসে তারা বলেন যে এইবার 200 পার, আক্কি বার, এই পার ওই পার, অনেক বক্তব্য তারা রাখেন। কিন্তু মূলত যে রেজাল্টটা আমরা দেখতে পারি সেটা কিন্তু জনগণের ফলাফল। আর আমি আবারও 200 পার হলো কে পগার পার হলো 4 তারিখের পর বোঝা যাবে। শর্মিষ্ঠা দি দ্রুত। না, আমি জানি না এদের আপত্তিটা কোথায়। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, মারামারি হচ্ছে না, এরা ছাপ্পা মারতে পারছে না, ব্যালট পেপার খেয়ে নিতে পারছে না, সেইখানে এদের আপত্তি। কারণ প্রথমে এনআরসি করতে দেবো না, রক্তগঙ্গা বয়ে দেবো, এসআইআর করতে দেবো না, রক্তগঙ্গা বয়ে দেবো, এসআইআর মানে এনআরসি, ওগুলো হয়ে গেল, ধোপে টিকলো না। এখন আবার অন্যরকম কথা বলছে, ভোট স্লো হচ্ছে। এদের আপত্তিটা কোথায়? এই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, না এখানে ব্যালট পেপার খাবার সুযোগটা নেই, কারণ ভোটটা ইভিএম এ হচ্ছে। হ্যাঁ দ্রুত দেবাশিস দা। না, এই রবীন্দ্র যেটা বলছেন একদম ঘটনা। এবার যেটা শাসক দল বিরোধী দল সেই জায়গাটার বিভাজনটা কীরকম হবে। এই পুরো ভোটটা দাঁড়িয়ে রয়েছে, ভোটের আউটকাম দাঁড়িয়ে রয়েছে অ্যান্টি ইনকামবেন্সি 15 বছর ধরে তীব্রভাবে তৈরি হয়ে গেছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হওয়ার পর সেই ভোটটা বাম কতটা পাচ্ছে, কংগ্রেস কতটা রিগেইন করছে, আইএসএফের ভোট পার্সেন্টেজ, এই সবগুলো নিয়ে কিন্তু একটা চেহারা তৈরি হবে। এবং এই জায়গাটা খুব পরিষ্কার যে চিত্র, এই 152টা নির্বাচন হয়ে যাওয়ার পর বিভিন্ন জেলা থেকে যে চিত্র উঠে এসছে তাতে কিন্তু উল্লেখযোগ্যভাবে একটা ব্যাপার পরিষ্কার যে বামেদের সমর্থন মানুষের সিগনিফিকেন্টলি বাড়ছে। একেবারে সেইটা তো বোঝা যাবে যে 4 তারিখে, কারণ এর মাঝে আরো 142টা এবং দ্বিতীয় দফায় ভোট পর্বটা বাকি রয়েছে যেটা 29 তারিখে হতে চলেছে। আমাদের সেদিকেও নজর রাখতে হবে।